ওরা চলে আসছে গল্প হলেও সত্যি নিয়ে। আর একটা কথা, আজকের এই অনুষ্ঠান আমি তাবাসসুমকে বলবো, ভারী সুন্দর একটা ভাবনা যে আমরা বহু সময় হয় যে আমরা কবিতা পড়ি, কবিতাগুলো শিখি, কবিতা বলি, কিন্তু কবির সম্পর্কে জানানোর চেষ্টা এবং এতটা বিস্তারিতভাবে কখনো রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের যে সম্পর্ক, সে কথা কখনো ভবানী প্রসাদ মজুমদার সম্পর্কে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, এই যে ওরা পড়ছে, জানছে, কবিতা শেখার পাশাপাশি কবিদের সম্পর্কে জানছে, এটা কিন্তু একটা খুব বড় কাজ, খুব গুরুত্বপূর্ণ কাজ। আমি তার জন্য কাব্যাঙ্কুর বা তাবাসসুমকে অনেকটা অভিনন্দন জানাবো। সব রেডি? হ্যাঁ, ওর মাইকটা, আহা, ওকে আপনি দেখতে পাননি মনে হয়, তাই না? চলে এসো, একটু এগিয়ে এসো, চলে এসো। হ্যাঁ, এবার এইটা তো উঁচু হবে। ও, তোমরা জায়গা চেঞ্জ করে নিয়েছো? তাহলে তো আচ্ছা। এমন কি কেউ আছে তাবাসসুম, যে এই প্রথম মঞ্চে মাইক্রোফোনের সামনে বলছে আল্লাহাদিদের, তাই না? আল্লাহাদি যারা, এটা হতেই পারে সবাই প্রথম মঞ্চে উঠে, এরকম একটা মঞ্চে উঠে এরকম মাইক্রোফোনের সামনে বলছে। আমরা পাড়ার ওই খাট পেতে, চৌকি পেতে প্রথম মঞ্চে উঠেছিলাম, আর ওরা রোটারি সদনে প্রথম মঞ্চে উঠছে। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে আমরা এবার শুনি কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা অবলম্বনে গল্প হলেও সত্যি। নমস্কার। আজ আমরা আপনাদের কিছু গল্প শোনাতে এসেছি। না না, গল্প মানে ভাববেন না এগুলো আজগুবি, অর্থহীন। এগুলো গল্প হলেও সত্যি। বুদ্ধি আর যুক্তি যখন আমাদের মনের ভিতর জায়গা করে নেয়, তখন অনেক প্রশ্ন আসে। এই যে আমাদের কে বানালো, প্রথম প্রশ্ন এটাই। তারপর আমার এই হাতের আঙ্গুলগুলো এমন ছোট বড় কেন? হুম হুম ভাবছো তো? এত সহজ উত্তর নেই তোমাদের কাছে, কিন্তু আমাদের কাছে আছে। আজ শোনাবো কবিতায় কবিতায়। স্যার বললেন, প্রশ্ন কঠিন, জবাবটা কে দেবে? আমাদের কে বানিয়েছিলেন বলতে পারো ভেবে? বললে বুবাই, আমরা সবাই ঈশ্বরের দান। আমাদের সব বানিয়েছিলেন মহান ভগবান। স্যার বললেন, তার কাছে তাই আমরা সবাই ঋণী। কিন্তু কেন আমাদের সব বানিয়েছিলেন তিনি? দাঁড়িয়ে উঠে বললে বুবাই, খেই ভেবা চাকা। ভগবানের ভয় পেত খুব, থাকতে একা একা। এই তো সেদিন মাকে প্রশ্ন করলাম, এই যে হাতের আঙুল কেন ছোট বড়? উত্তর পেলাম, যা ভেবেছিলাম ঠিক তাই। মাকে দেখেই বললে সেদিন 7 বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকি হেসেই মা বললেন, চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকেই তোকে এনেছিলাম কিনে। বললে বিলে, চড়ক পুজোয়? ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে, যতই করি মা বাঁদরামি। ছি ছি, এতই কৃপণ তুমি? চৈত্র মাসের সেলে সস্তা দামে রিডাকশানেই আনলে কিনা ছেলে। তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড়, হাফ দামেতে কিনলে জিনিস হবে
সে অনেক বেশি বুদ্ধিমান। তার বুদ্ধির সাথে পাল্লা দেয়া মোটেও সহজ নয়। দারুণ রেগেই বললে দাদা, করলি কি তুই খোকা? আকার কথা প্রজাপতি, আঁকলি শুয়োপোকা। পুজোর ছুটির পরেই খাতা দিবি যখন জমা, স্কুলেতে স্যার কি তোকে করবে তখন ক্ষমা? রং তুলি সব সরিয়ে রেখে বললে হেসেই খোকা, আমায় তুমি মিছেই দাদা ভাবছো নেহাত বোকা। লেখাপড়ার কাজে আমি দিই না মোটেও ফাঁকি। এখনো তো পুজোর ছুটির 27টা দিন বাকি। ততদিনেও এটা কি আর থাকবে শুয়োপোকা? প্রজাপতি হবেই হবে, নইকো আমি বোকা। লজিক লজিক, একেই বলে লজিক। লজিক থাকলে ঠিক তর্কে জিতে যাবে। এই তো সেদিন বিজ্ঞানকে লজিক দেখিয়ে জিতে গেলাম। কাগজের তো নানা কেরামতি শুনেছো। কাগজ কি করে দেহের হিট বাড়ায়, সেই গল্প এবার শোনো। স্যার বললেন কাগজ হলো বিজ্ঞানেরই দান। সব কাজেতেই কাগজ লাগে, কাগজ বাড়ায় মান। স্কুল বা কলেজ, দোকান বাজার, অফিস আদালতে কাগজ ছাড়া কোনো কাজই হয় না কোনো মতে। বুঝলে তো সব প্রশ্ন এবার করছি আমি চরম। একটা কাগজ দিয়েই দেহ যায় কি করা গরম। মুচকি হেসেই বললে পাঁচু, বলছি শপথ নিয়ে, বাবার শরীর করেছি গরম একটা কাগজ দিয়ে। এই তো সেদিন একটা কাগজ দিতেই বাবার হাতে হলেন বাবা গরম আগুন, গেলেন চলেই ছাতে। স্যার বললেন কিসেই কাগজ বাড়ায় দেহের হিট? বললে পাঁচু, রেজাল্ট আমার ফেল করা মার্কশিট। গল্প আছে আরো, তবে সত্যি কথা জানো, সেদিন শুনলাম রামের গল্প। আম পাড়তে গিয়ে খটিয়েছে এক কাণ্ড, তবে ওর দোষ কি বলো, ছিল সাঙ্গ পাঙ্গ। খুব ভোরে গাছে চড়ে ও পাড়ার রাম, চুরি করে ঝুড়ি ভরে পাচ্ছিল আম। সারা পেয়ে এলো ধে লাঠি হাতে মালিক, বলে পাজি পুরো গাছি করে দিদি খালি। আয় নেমে বড় হয়ে হবে চোর পাকা, চল দেখি কি বলেন তোর বাবা কাকা। রাম বলে কোথা যাবে তুমি হাদা হাবা, ওই দেখো মগ ডালে বসে কাকা বাবা। হা হা হা, তুমি বলছো এই কথা, তাহলে আমার গল্প শোনো। সেদিন উঠব ট্রেনে, হঠাৎ যা শুনলাম, এও কি সত্যি হয় ভাই? ঘটলো যা তাই শোনাচ্ছি তোমায়। আরে আরে চেকার মশাই, এটা কেমন ব্যাপার? ছুটে ছুটে দেখুন ঘামে ভিজলো গায়ের র্যাপার। আজ যে মিনিট দুয়ের আগে বেরিয়ে গেল গাড়ি, মগের মুলুক নাকি মশাই, নাকি মামার বাড়ি। 30 বছর করছি হেতায় ডেলি প্যাসেঞ্জারি, কোনোদিনও হয়নি এমন বিশ্রী কেলেঙ্কারি। 6টার গাড়ি 9টাতে যায় কিংবা 9:30, 9টার আগেই বেরিয়ে গেল, কেমন করে হয়? ছি ছি মশাই, মাইনের দিন অফিস হলো কামাই, তার উপরে ঘরে হাজির 3 মেয়ে আর জামাই।
এসব মিথ্যে? একদম নয়, একদম নয়, হচ্ছে সব আজকাল। পাহাড় প্রমাণ, লজিক আর বুদ্ধি নিয়ে আমরা একরত্তি। যতই ভাবো আজব ব্যাপার, আসলে গল্প হলেও সত্যি। নমস্কার, আমি কৃত্তিকা। নমস্কার, আমি অনুপ্রিয়া। নমস্কার, আমি আদ্রিকা। নমস্কার, আমি তানিষ্কা। নমস্কার, আমি আকসা। নমস্কার, আমি পৌলমী। নমস্কার, আমি কৃত্তিকা। নমস্কার, আমি অনুপ্রিয়া। নমস্কার, আমি আদ্রিকা। নমস্কার, আমি তানিষ্কা। নমস্কার, আমি আকসা। নমস্কার, আমি পৌলমী। সব কটা গল্প আমরা বিশ্বাস করেছি, একটাও আজগুবি নয়। আপনারা বিশ্বাস করেছেন তো? সবাই বিশ্বাস করেছে, ঠিক আছে? চলো, টাটা।